বেশ কিছু রুই মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, মানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো যথারীতি ভেজে নেব। মাছগুলো 2-3টা ব্যাচে ভেজে নেব, বেশ কয়েকটা মাছ আছে। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি আলু আর পটল কেটে রেখেছি, আর জিরে আর ধনে বেটে রেখেছি, মানে জিরেটা বেশি ধনেটা কম। আর আদা, একটুখানি আদা, ক্র্যাশ করা আদা আপনি বেটেও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এইভাবে আমি মাছটাকে ভেজে আবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম। আর মশলাটা আমি করে রেখেছি, আমি আজকে বাটা মশলায় রান্না করব। যদিও আমি মশলাগুলো নিজেই বাড়িতে গুঁড়ো করি, কিন্তু তবুও আজকে আমি বাটা মশলায় রান্না করছি। এবার কড়ার মধ্যে ওই তেলেই, মাছের তেলেই কিন্তু এইটা ভাজবেন। সবজি মাছের তেলে ভাজলে খুব ভালো লাগে। এবার আমি কড়ার মধ্যে আলু পটল কেটে রেখেছিলাম, যেটা বললাম ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেইটাকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর নুন, আর এর মধ্যে কিন্তু একটু চিনিও পড়বে। এটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আপনি নুন হলুদ তো দেওয়াই হয়ে গেল, চিনিও দেওয়া হয়ে গেল। এর মধ্যে এবার বাটা জিরেটা আপনি দিয়ে দেবেন। আদা একটু দিতে হবে, অবশ্যই আদাটা দেবেন, কিন্তু এই রুই মাছের ঝোলে ধনে কম, জিরে বেশি আর আদাটা বেশি। এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে কষাতে শুরু করবো। সবসময় জানবেন বাটা মশলায় রান্নাটা সত্যিই ভালো হয়। শিলে বাটলে তো ভালোই, মিক্সিতে বেটে দিলেও আপনার ভালোই লাগে। তাই এটাকে, জিরে বাটাটাকে দিয়ে আমি এটাকে কষাতে শুরু করব। আর ইন বিটুইন দ্য পিরিয়ড টমেটো কিছু কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ওর মধ্যে আদাও দিয়ে দিয়েছি। আদা গুঁড়ো থাকলে গুঁড়ো দেবেন, যদি আদা বেটে দেন তো বেটে দেবেন। এবার টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবার আমি কষতে শুরু করব। যেই কষাটা হয়ে যাবে, সাইড থেকে তেলটা বেরোবে, তখন বুঝবেন হয়ে গেছে। এবার এটাকে জল ঢেলে দেবেন। এটা হচ্ছে 5 ফোড়ন মাছ, মানে সম্বারটা এটায় শেষে দিতে হবে, তরকাটা শেষে লাগাবেন, তবে ঝোলটা খুব সুন্দর হবে। এবার জলটা ঢেলে দিলাম, দেখুন রেডি হয়ে গেছে। অপোজিট সাইডে আমি তরকাটা করছি, তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু বেশি দেবেন, দিয়ে এটাকে একটু তড়কা লাগিয়ে দেবেন। এই তরকাটা হয়ে গেলে পরে এর মধ্যে ছোকটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন 5 ফোড়ন মাছ, এর আগে 5 ফোড়ন চিকেন, এটাও আমার চ্যানেলে আছে। একটু গরমকাল তো একটু পাতলা ঝোল ভালো লাগে। এবার আমি যথারীতি মাছগুলো তুলে দিলাম, আর আপনার এই ফোড়নটাও হয়ে গেছে। দেখুন গ্যাসের আরেকটা বার্নারে এটা হচ্ছে। এটা ভালো করে ফোড়নটা হলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার 5 ফোড়ন মাছ। এবার রেডি টু সার্ভ। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে যখনই আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন এত সুন্দর রেসিপি, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খান, অত্যন্ত ভালো লাগবে। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে আবার যথারীতি দেখা হচ্ছে যে কোনো একটা নতুন এপিসোডে রেসিপি নিয়ে।